নমস্কার বন্ধুরা, এচআর বাঙালি রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো। তো আজ আমি তৈরি করব ঘি। তো খাঁটি ঘি তৈরি করে দেখাবো আজ তোমাদেরকে আমি। তো এখানে দেখো আমি এই যে সর নিয়েছি, এটা আমি 10 থেকে 15 দিন পর্যন্ত এই সরটা আমি ফ্রিজে জমিয়ে রেখেছিলাম। এটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম। এবারে সরটা আমি ভালো করে একটা চামচ দিয়ে ফেটিয়ে নেব। এবার আমি সামান্য জল দিয়ে দেবো একটু নরম করার জন্য। আবারও একটু জল দিয়ে দেব, একটু নরম করে নিতে হবে। তোমরাও এভাবে ফ্রিজে রাখতে পারো, তো নর্মাল ফ্রিজেও রাখা যাবে। নর্মাল ফ্রিজে সপ্তাহখানেক পর্যন্ত রাখা যাবে, তার থেকে বেশি দিন রাখতে হলে ডিপ ফ্রিজে রাখতে হবে। তো আমি এবার একটা প্যান বসিয়ে নিয়েছি, প্যানে দিয়ে দেব সসটা। অল্প আছে জাল করতে হবে, বেশি জাল দিলে পোড়া লেগে যাবে। এটা নাড়তে থাকতে হবে, না হলে পোড়া লেগে যাবে। এখানে বেশি জাল দেওয়া যাবে না, সব সময় অল্প আঁচে করে এটাকে জাল করতে হবে। জলটা কিন্তু শুকিয়ে এসেছে, দেখো ঘিটা ছেড়ে দিচ্ছে। ঘন ঘন নাড়তে হবে এখন। আঁচটা আরও কমিয়ে দিতে হবে এখনই।
হয়ে এসেছে প্রায়, আমি নামিয়ে নেব। তো আমি এখানে একটা পাত্র নিয়েছি, এবার একটা পরিষ্কার কাপড় নিতে হবে। তো আমি হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এখানে ঘিটা ঢেলে দেব, সেঁকে নিতে হবে। তো বাঙালিদের কিন্তু ঘি ছাড়া চলে না। তো এভাবে তোমরাও বানিয়ে দেখো, একদম খাঁটি গাওয়া ঘি, বাজার থেকে কিনে না খেয়ে এভাবে বানিয়ে খেও। এটা একদম খাঁটি গাওয়া ঘি। তো আমি ভালো করে চেখে নিচ্ছি, দেখো কতখানি, অনেকটা ঘি হয়েছে কিন্তু। তো তোমরাও এভাবে বাড়িতে বানিও। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।